আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সাস্টেইনেবল এডুকেশন প্ল্যাটফর্মে তোমাদেরকে অনলাইনে সকল স্বাগতম। দিস ইজ মোজাম্মেল স্যার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভার্বে, সেটা হচ্ছে 5 নম্বর ক্লাস। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা আগে একটু বলি, তোমাদেরকে ক্লিয়ার করি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ একটা কর্ম থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে কি থাকবে না, একটা কর্ম থাকবে না বা অকর্ম। এখন কর্ম বা অবজেক্ট সেটা আমরা কিভাবে আগে বার করব, বা সাবজেক্ট আগে কীভাবে বার করবো, এটার জন্য আমরা সাবজেক্ট এবং অবজেক্টের বিষয় নিয়ে আমরা একটা ক্লাস করব, অথবা এটা তোমাদেরকে দেওয়া হবে, সেটা তোমরা দেখে ক্লিয়ার হবা। আমরা জাস্ট আজকে একটু থিম নিব যে কীভাবে আমরা অবজেক্ট এবং সাবজেক্ট বা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সেটা আমরা কীভাবে বুঝবো। একটু খেয়াল করা ফুটে। আমরা যদি বলি যে ট্রানজিটিভ ভার্ব মানে কি, যেটার সকর্ম মানে কি, যেটার অবজেক্ট থাকবে। এদিকে দেখো বলছে কি, ফাহমিদা ইটস ম্যাঙ্গো, ফাহমিদা আম খায়। এখন দেখো আমরা অবজেক্ট বার করার জন্য খেয়াল করো, একটু ডিপলি খেয়াল করো, ফোকাস দাও। হ্যাঁ দেখো বলছি কি, আমরা অবজেক্ট বার করার জন্য আমরা ভার্বকে কি করতে পারি, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে পারি। হুম মানে কি, হুম মানে হচ্ছে কাকে, হুম মানে হচ্ছে কি কাকে। আর হোয়াট মানে কি। যখন আমরা জানি ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে দুই প্রকার, আরো অনেক প্রকার অবজেক্ট আছে, যেমন রিটেন অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট অফ অবজেক্ট আছে, এরপরে তোমার ভার্ব অফ অবজেক্ট আছে, প্রিপজিশন অফ অবজেক্ট আছে, এরপর হচ্ছে তোমার কি আছে, কগনিটিভ অবজেক্ট আছে। আমরা ওইদিকে এখন যেতেছি না, আমরা জাস্ট আগে এটা দেখো যে আমরা যখন ভার্বকে যখন আমরা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট পাই। আচ্ছা আমরা একটু প্রশ্ন করি, তো দেখি আগে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। যে দেখো আমরা হোয়াট যদি প্রশ্ন করি, ফাহমিদা কি খায়, ফাহমিদা কি খায়, তাহলে উত্তর আছে কি ম্যাঙ্গো, তাহলে একটা উত্তর আসে না। তাহলে আমরা জানি হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট, সেটা কি অবজেক্ট। এখন আমার প্রশ্ন বলো তো, এই যে ফাহমিদা যে খায়, এটা তো ভার্ব, এটা কি ভার্ব না, কাজ বুঝাইছে। এখন এই ভার্বের কি আছে, একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কি ম্যাঙ্গো। এখন যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, বা যেটাকে বলে সকর্ম। আর অবজেক্ট বার করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা। হুম দিয়ে আমরা কখন করব, যখন মানুষ থাকবে অবজেক্ট হিসাবে। এখন দেখো ম্যাঙ্গো তো এটা বস্তু, এই জন্য আমরা হোয়াট দিয়ে ভার্বকে প্রশ্ন করার ক্ষেত্রে কি হয়ে গেছে, আমাদের অবজেক্টটা বেড়ে গেছে। আচ্ছা আমরা আবার এটা দেখো, আমরা যদি এটাকে বলি, দেখো এটা যদি আমরা প্রশ্ন করি, দেখো আমরা এখানে বলছি যে ভার্বকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব অথবা কি দিয়ে, হুম দিয়ে প্রশ্ন করব। আচ্ছা এখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি যে ফাহাদ কি খেলে, ফাহাদ কি খেলে, ফাহাদ কি খেলে, কি আসে উত্তর, ফুটবল খেলে। ভালো করে খেয়াল করো, ফাহাদ কি খেলে, ফুটবল খেলে। এখন যেইটা একটা উত্তর আসছে ফুটবল, এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন তোমাদের কাছে প্রশ্ন, তাহলে ফ্রেজ এখানে এই যে ভার্বটা আছে, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? কারণ ফ্লের পরে এখানে একটা অবজেক্ট আছে, আর যেই ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে তোমার কি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা আমরা আরেকটু আরেকটু উদাহরণ দিই, সেটা হচ্ছে ধর আমি বললাম যে হি 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 থ্যাঙ্কস মি। আচ্ছা আমরা এখন এই যে থ্যাঙ্কস ধন্যবাদ ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোয়াট অথবা হুম। আচ্ছা হুম মানে কাকে, হুম মানে কাকে, হোয়াট মানে কি। এখন দেখো তো, যেইটা এখানে মি মানে কি আমাকে, এটা একটা প্রাণী বা যেটাকে বলে মানুষ বুঝাইছে। এখন এই মানুষের ক্ষেত্রে আমরা হুম দিয়ে প্রশ্ন করব। দেখো তো, তিনি কাকে ধন্যবাদ দিল, বলো তো তিনি কাকে ধন্যবাদ দিল, মি আমাকে, আমাকে আসছে না। তাহলে তিনি কাকে, এই যে হোম, হি কাকে ধন্যবাদ দিল, তাহলে আমাকে, মি, তাহলে এখন মি এটা হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা এখানে একটু তোমাদেরকে বলি, অবজেক্ট যদি তোমার প্রাণীবাচক হয়, মি প্রাণীবাচক অবজেক্ট হলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট হলে সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আরো অনেক প্রকার অবজেক্ট আছে। আচ্ছা তাহলে আমরা ট্রানজিটিভটা বুঝলাম, এবার দেখো আমরা ইনট্রানজিটিভ একটু খেয়াল করো। আমি বললাম যে এখানে দেখো প্রথম উদাহরণটা দে গো হুম, দে গো হুম। আমরা আমাদের জানা মতে কত ভুল যে আমরা পড়ছি। এদিকে দেখো আমরা মনে হচ্ছে যে ভার্বের পরে যেটা থাকে সেটাই তো মনে হয় কি অবজেক্ট। হ্যাঁ এখানে দেখো গোর পরে হুম, না এটা অবজেক্ট না। এরপর দেখো কামের পরে স্টার্ট ডে, এটাও কিন্তু অবজেক্ট না। আবার দেখো ক্রাইজের পরে লাউডলি, এটা কিন্তু অবজেক্ট না। এরপর দেখো দে ওয়েন্ট ডিয়ার, সেটাও কি না অবজেক্ট না। তো স্যার এগুলো কি ভার্বের পরে তো স্বাভাবিকভাবে অবজেক্ট থাকার কথা, কিন্তু না।
কেন? এদিকে দেখো, দে গো টু হোম, আমরা জানি অবজেক্ট বার করার জন্য কি করতে হয়, হোয়াট অথবা কি হোম। তো হোম মানে কি, হোম মানে কাকে, হোম মানে কাকে, আর হোয়াট মানে কি। আচ্ছা আমরা একটু প্রশ্ন করো তো দেখি মিলে কিনা আমাদের এগুলা। আমি বললাম তারা কি যায়, তারা কি যায় বাড়ি যায়, এটা কি মিলে? আমি বললাম এবং তাকে দিয়ে বলি তারা কাকে যায়, তারা কাকে যায় বাড়িতে যায়, এটা কি মিলে? এটা মিলে না। কিন্তু আমি যদি এই ভার্বটাকে যদি আমি এখানে যদি হয়ার দিয়ে প্রশ্ন করি, হয়ার, এটা খেয়াল করো, হয়ার মানে কি কোথায়, কোথায়। এখন দেখো আমি যদি বলি তারা কোথায় যায়, বাড়ি যায়, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে এখানে কিন্তু আমাদের অবজেক্ট আসবে না। খেয়াল করো, অবজেক্ট আসবে না, কি আসবে জানো? সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে হোমটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। সেম ভাবে আমরা যদি এটা একটু খেয়াল করো, দেখো আমি বললাম মিনাস কেম স্টারডে, মিনাস গতকাল এসেছিল। এখন আমাদের স্বাভাবিকভাবে বারবার পরে এটা মনে করছে আমরা কি অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট না। কেন অবজেক্ট না, এটা খেয়াল করো। এখানে এদিকে দেখো আমি বললাম অবজেক্ট কি বার করতে হলে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করা যায়। তো আমরা একটু একে হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট অথবা কি হুম দিয়ে প্রশ্ন করি, দেখি আসে কিনা উত্তর। এখন হোয়াট মানে কি, আমি বললাম মিনাস কি এসেছিল, মিনাস কি এসেছিল গতকাল এসেছিল, এটা কি মিলে? আবার দেখো তো আমি বললাম মিনাস কাকে এসেছিল, মিনাস কাকে এসেছিল গতকাল এসেছিল, এটা কি মিলে? না। কিন্তু আমি যদি হোয়াট এবং হুম ছাড়া এখানে যদি বলি হয়েন দিয়ে প্রশ্ন করি, হয়েন, খেয়াল করো, আমি যদি বলি মিনাস কখন এসেছিল, হয়েন মানে কি কখন না। এখন দেখ আমি বললাম মিনাস কখন এসেছিল, গতকাল এসেছিল, উত্তর আসে এটা। তাহলে হয়েন দিয়ে প্রশ্ন করলে তো আমাদের অবজেক্ট আসে না, অবজেক্ট আসবে তখন হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে। তাহলে স্যার এখন যে হয়েন দিয়ে প্রশ্ন করছেন, তাহলে হয়েনটা কি, হয়েন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এখানে স্টার্টটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে অবজেক্ট না। ক্লিয়ার? আচ্ছা এবার এটা দেখো আমি বললাম দা বেবি ক্রাইস লাউডলি। এখন অনেকে বলে যে স্যার ক্রাইস বারবার পরে তো যেটা থাকে সেটা তো অবজেক্ট না, সেটা অবজেক্ট না। কেন অবজেক্ট না? দেখো আমরা একটু ক্লিয়ার হই, হ্যাঁ আমরা একটু ক্লিয়ার হই। দেখো আমরা যদি এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করি অথবা আমরা যদি হুম দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ আবার আগের মতন আমরা প্রশ্ন করি। দেখো আমরা বলছি বেবি, আচ্ছা বলো তো বেবি কি কান্না করে, কি বেবি কি কান্না করে লাউডলি, মিলে? আমি যদি আবার এটা বলি বেবি কাকে, এই যে হুম দিয়ে বেবি কাকে কান্না করে, বেবি কাকে কান্না করে লাউডলি, জোরে কান্না করে লাউডলি, এটা কি মিলে? মিলে না। তার মানে হোয়াট দিয়ে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এটা মিলে না। কিন্তু আমি যদি এখানে বলো তো, আমি যদি এখানে এই যেটাকে হাউ দিয়ে প্রশ্ন করি, হাউ, হাউ মানে কি, হাউ মানে হচ্ছে কিভাবে, কিভাবে। আমরা যদি এটাকে কিভাবে প্রশ্ন করি, শিশু কিভাবে কান্না করে জোরে, লাউডলি, চিৎকার করে বা উচ্চ সুরে। তাহলে এখন হাউ দিয়ে প্রশ্ন করলে তো আমাদের অবজেক্ট আসে না, এটা তো অবজেক্ট আসবে না, সেটা আসবে কি অ্যাডভার্ব। তার মানে এখানে লাউড ও অ্যাডভার্ব। বিষয়টা বুঝছো? সেম ভাবে এদিকে দেখো দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। এখন আমি যদি এটাকে কি দিয়ে প্রশ্ন করি, তারা কি গিয়েছিল সেখানে, এটা কি মিলে? আমি যদি বলি তারা কাকে গিয়েছিল, হুম দিয়ে প্রশ্ন করলাম, তারা কাকে মানে হুম, তারা কাকে গিয়েছিল, এটা কি মিলে? কিন্তু আমি যদি এখানে বলি যে হয়েন বা হয়ার, আমি যদি এখানে হয়ার দিয়ে প্রশ্ন করি, দেখো তো হয়ার, 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 হয়ার মানে কি কোথায়, তারা কোথায় গিয়েছিল, তারা সেখানে গিয়েছিল, দেয়ার সেখানে। কিন্তু এখানে হয়ার দিয়ে তো আমরা কি আসে না, অবজেক্ট আসে না। কি আসে হয়ার দিয়ে, হয়ার দিয়ে আসে অ্যাডভার্ব। তার মানে দেখো এইখানে যে গো, যদি এখানে পর হোম আসে, কিন্তু আমরা জানি হোমটা এটা অবজেক্ট না, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। যে ভার্বের পরে কি নাই, অবজেক্ট নাই, সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। এখানে গোটা ইনট্রানজিটিভ, কাম ইনট্রানজিটিভ, ক্রাইজ ইনট্রানজিটিভ, ওয়েন ইনট্রানজিটিভ ভার্ব। আর এগুলোর পরে কি আছে, ওই যে আমাদের হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করার পরে আমাদের কি আছে, অবজেক্ট আছে। এই জন্য এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। থ্যাংক ইউ শিক্ষার্থীরা। আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে কি করবো, আমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিশন জব যে কোনো সেক্টরে যাতে আমাদের সমস্যা না হয়, আমরা ইংলিশটাকে একেবারে হাতের মুঠে নিয়ে আসবো ইনশাল্লাহ। জাস্ট স্টে অর কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।